রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও সার আমদানি করা হবে। এ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দিয়েছেন যে মাটির পুষ্টির ক্ষেত্রে ভারতের কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় ও সাধারণ মানুষকে যাতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় সেটা দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দ্বিপাক্ষিক সহযোগিতা একটা বড় ব্যাপার। সারের যোগান যাতে ঠিক থাকে সেটা নিশ্চিত করা হচ্ছে। আমরা কৃষকদের স্বার্থ সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। ভারতের সার যোগান দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাশিয়া। গত ৩ বছরে এই সারের যোগান প্রায় ৩০০% বেড়ে গিয়েছে। 2021-22 সালে এই সারের পরিমাণ ছিল ১.২৬ মেট্রিক টন, আর 2023-24 সালে সেটা হয়ে যায় 5.23 মেট্রিক টন। গত আর্থিক বছরে সব মিলিয়ে 2.1 বিলিয়ন মার্কিন ডলারের সার আমদানি করা হয়েছিল রাশিয়া থেকে। 2021-22 সালে সেই আমদানির পরিমাণ ছিল 773.5 মিলিয়ন মার্কিন ডলার। গত ৩ বছরে এই অপরিশোধিত তেলের আমদানি একেবারে 10% বেড়ে গিয়েছে। 5.2 বিলিয়ন মার্কিন ডলার থেকে 54.5 বিলিয়ন মার্কিন ডলার হয়ে গিয়েছে। 2022-23 আর্থিক বছর থেকে গত বছরের এই অপরিশোধিত তেলের আমদানি 45% বেড়ে গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, রাশিয়া থেকে যে সার আমদানি করা হয় সেটা কোভিড অতিমারির সময়ও ভারতকে বেশ সহায়তা করেছিল। এমনকি ইউক্রেন যুদ্ধের সময়ও যখন একটা অস্থিরতার সময়, তখনও রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও সারের আমদানি চলতেই থাকে।